চেঞ্জটা এরকম যে ও অ্যাকচুয়ালি টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, সব ধরনের মানুষকেই এখন নিচ্ছে এবং সব ধরনের টার্গেটিং এর মানুষকেই আসলে নিচ্ছে। এটার মানে কি? এটা একটু জটিল হয়ে যাচ্ছে। সহজে বলতে গেলে এরকম যে ধরেন কথার কথা, আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছেন এবং ইভেন্ট ম্যানেজমেন্টের একজন হচ্ছেন আপনি ওই যে রিলেশনশিপ করে বিয়ে করছে ওই কাপলটা, ওদের কাছে আপনার অ্যাড যাবে। আচ্ছা, কিন্তু ওরা কোন কন্টেন্টে যে আসলে কনভার্ট হবে এটা কিন্তু ওই যে মামাটা দেখে তার ভাগ্নেকে বলবে এই তোরা তো এদের দিয়ে করাতে পারিস, ওইটার আর এটা কন্টেন্ট কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস নিয়ে কাজ করবে। এটাতে বলবে যে বিয়ে মানে আস্থা, বিয়ে মানে দুইটা পরিবার, দুইটা পরিবার যখন একত্রিত হয় তখন একটা প্রশান্তিময় ফিলিং হয়। And আপনাদের এই কোন একটা দিনকে সেরাময় একটা দিন করতে আমরা কাজ করছি, এইটা হবে ওই দুইটা ছেলে মেয়ে একজন একজন করে রিলটা পাঠাবে যে দেখো এরা অনেক ভালো। মামা আসলে কি, সে ধরেন কথার কথা এক্সাম্পল হিসেবে বলতেছি, সে বলবে সবচেয়ে আস্থা, বা ঢাকা শহরে সবচেয়ে বেস্ট, বা কথার কথা বরিশালে সবচেয়ে বেস্ট, বা আমরা এতদিন ধরে করতেছি, ট্রাস্ট ফ্যাক্টর ওখানে বেশি কাজ করবে ইমোশনের চেয়ে, তাই না? আবার ধরেন যেই ছেলেটা বিয়ে করছে সেই ছেলেটার জন্য কথার কথা টাকাটা বেশি খরচ মানে ম্যাটার করবে, হয়তো সবচেয়ে চিপেস্ট কি পাওয়া যাবে, যেহেতু ওর হয়তো ইমোশনাল ওই ব্যাপারগুলোতে অত বেশি আগ্রহ নেই, ও চায় যে কিভাবে করে, যেহেতু ওর গার্লফ্রেন্ড বা ওর যে উড বি ওয়াইফ সে এটা চাচ্ছে। সো এখন তিনজনকে তিনটা ডিফারেন্ট কন্টেন্টে হুক করতে হবে, এইখানে অ্যান্ড্রোমেডার এই কন্টেন্ট গুলো আসবে। আপনার কোশ্চেনের অ্যান্সার যেটা হবে ইজ টু হার্ড এন্ড ফাস্ট রুল। এখনো পর্যন্ত আমি যে এটাকে পুরো ক্র্যাক করে ভেজে খেয়ে ফেলছি এরকম না। আমিও এটা নিয়ে অনেক স্ট্রাগল করতেছি কিছু কিছু ইন্ডাস্ট্রিতে। আমরা ভালো করতেছি কোন কোন ইন্ডাস্ট্রিতে বলি আপনাকে, গ্রোসারি ইন্ডাস্ট্রিতে ভালো করতেছি, বা ফুড ইন্ডাস্ট্রিতে ভালো করতেছি, যেখানে একবারে অনেকগুলো কন্টেন্ট যখন আমি দিচ্ছি ইটস ওয়ার্কিং ওয়েল। কোর্স বা ধরেন কনসালটেশন বা ধরেন অনলাইন সার্ভিস এই ধরনের জিনিসপত্র ভালো করছি। কিন্তু খারাপ করছে কোনগুলো, ধরেন ড্রেস সেগমেন্টে, ড্রেস সেগমেন্টে আমার যে ক্লায়েন্ট আছে খুব ভালো করছে, এটা কিন্তু বলা যাবে না, মিথ্যা হবে তাহলে বলা। আপনার সেগমেন্টে আমার যেটা মনে হয় আপনার একটা কাইন্ড অফ সার্ভিসই, আমার মনে হয় আপনার উচিত এখনো পর্যন্ত পুরানো ফানেলের কিছু জিনিসটা আপনাকে ইউজ করা উচিত। পুরানো ফানেল মানে যেমন ধরেন আপনি কয়েকটা ভিডিও ইউজ করলেন ভিডিও ভিউতে, তারপর ধরেন মেসেজে, বা এগুলো ইউজ করছেন, এবং অ্যাকচুয়াল কনভার্সনের ক্ষেত্রে ওই যে দেখবেন রিসেন্টলি আমি দেখতেছি এইচ ফুড সার্ভিসের ওই তানভীর ভাই বলতেছে কি অনেকদিন ধরে কার্ট অ্যাড করে রেখেছেন কিনছেন না, তখন ওরকম না, বাট আপনি এমন কিছু একটা নাচ মানে খোঁচা দেবেন, তারপরে ওই যারা যারা ওইগুলো দেখছে, কারণ আপনাদের অ্যাভারেজ কার্ট সাইজ কত ভাই একজন যখন অর্ডার করে, এওভি কত থাকে? মিনিমাম শুরু হয় 1 লাখ থেকে। হ্যাঁ, সো 1 লাখ থেকে যখন শুরু হয় এখানে হিউম্যান টাচটা একটু আসবে। আপনার ওই নাম্বারে কথা বলতে হবে যে হ্যাঁ একটা মিটিং সেট করি, এক কাপ চা খাওয়াতে হবে, তার সাথে কথা বলতে হবে। মেবি আপনার তার সাথে তার এরিয়াতে ধরেন কথার কথা, সে যদি তার বাসায় ওই প্যান্ডেলটা মানে ওই পুরো জিনিসটা সাজাতে চায়, সেখানে কি হবে, সিকোয়েন্স পেপার দিয়ে করবেন না এটা দিয়ে করবেন, কিভাবে করবেন, ওটা তাকে বোঝায় রিলায়েবিলিটি দিতে হবে। আমি আপনাকে একটা মজার এক্সাম্পল দিই। আমাদের এখানে, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, এটা হচ্ছে আমাদের ওই পেজটা যেটার সাথে আমি কাজ করছি। সো এখানে আমাদের মেইন টার্গেট হচ্ছে খুলনা ডিভিশনে যারা যারা থাকে তাদেরকে সার্ভিস দেওয়া হয়, এবং দে আর ডুইং ভেরি গুড। এদের যে মেইন মালিক আদিত্য হচ্ছে আমার ফ্রেন্ড আর কি। সো এখানে এমন হয়েছে যে ওই টাইমটাতে আর কি যখন কোনো ধরনের এঙ্গেজমেন্ট হবে এই ধরনের জিনিসগুলোতে এরা সাজাইতো। তো একটা বার্থডেতে ওই টাইমে খুব ভালো একটা প্রপোজাল ছিল কাজ করার, এন্ড যেই আপুটা করবে সে একজন ইউনিভার্সিটি টিচার এবং তার হাজবেন্ড হচ্ছে একটা ম্যাজিস্ট্রেট ছিল, বুঝছেন? এটা 2019 সালের কথা। তো এই পেজে আসছিল এন্ড আমাদের সাথে একটা মিটিং করে, এন্ড আমাদের সাথে মিটিং করার পরে ওই সময় আমার হোম টাউন যশোর, যেখানে আমি মানে এই বিজনেসটা বেস, যশোরের সবচেয়ে বড় যে ওয়েডিং প্ল্যানার নিয়ে কাজ করে এবং যে অতটা অনলাইন বেস না বা অতটা গুছানো না, বা তার সবচেয়ে বেশি লোকবল বেশি, টাকা পয়সা বেশি, এবং তার নিজস্ব বেলুনের একটা কোম্পানি আছে, নাম হচ্ছে শুভ বেলুন ঘর, ওদের সাথেও কথা বলে। এন্ড দ্য ওয়ান থিং যেটা আমরা পুরো ইভেন্টটা কমপ্লিট করার পরে জানতে পেরেছি, যেই কারণে ওনারা ওদের সাথে কাজ না করে আমাদের সাথে কাজ করছে, ইজ আমাদের টিমের আমি এবং আদিত্য আমরা দুজন প্রেজেন্টেবল ছিলাম। আমি ওখানে গিয়ে ওনার সাথে ইংলিশ বাংলা মিশিয়ে কথা বলেছি, আমাদের পেজের লিঙ্ক দেখিয়েছি ওনাকে, তখন তো অত বেশি অর্গানিক পোস্ট একটু চাইতো 2019 সালে। এন্ড দ্যাট গাই সুখুর, যে হচ্ছে ওই শুভ ঘরের লোক ছিল, সে ওনার সাথে কথা বলতে বলতে সে পান খেতে খেতে কথা বলছিল এন্ড বলছে যে কি লাগবে বলেন আমি করে দিব। এন্ড হি ডিড নট ফিল মানে ওয়েল টকিং টু হিম। এন্ড তারপরে মনে হচ্ছে আমরা ইয়াং হলেও আমরা হয়তো পারবো। তখন কিন্তু এই পেজের 1000 লাইক ছিল। সো আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন এটা কিন্তু ফাইনাল হিসেবে কাজ করছে। প্রথমে উনি আমাকে দেখছে, দেখার পরে নক করছে, নক করে কথা বলে ভালো লাগছে, দেন আমার সাইট ভিজিটে গেছি, ছাদে যেখানে হবে ওটা দেখেছি, দেখেই করছি। আপনার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আপনি সব ধরনের কন্টেন্টই তৈরি করেন, অফ করেন না, অফ করার আগে অ্যাটলিস্ট $1 দিয়ে কয়েকদিন দেখেন। একেবারে যদি কাজ না করে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আর ওইটা অফ করে দরকার নতুন একটা করবেন, কিন্তু তার আগে আপনাকে এনাফ এফোর্ট দিতে হবে আপনার অ্যাওয়ারনেসে বা আপনার কনসিডারেশন, আপনার মেসেজে, ভিডিও ভিউতে, এগুলাতে। এই হচ্ছে আমার সাজেশন। একটা ইনসাইট পেলাম ভাইয়া, ট্রাস্ট ফ্যাক্টরটা বিল্ড করতে হবে। এটা দিয়ে কি হ্যাঁ ট্রাস্টটাই হচ্ছে আমরা মানে ক্যাম্পেইন চালাবো। বাট ভাইয়া আপনারা কি অফ সিজনে কি অ্যাড রান করতেন?
শুধু সিজন টাইমে অ্যাড রান করতেন? অ্যাড রান করতাম না, আমি এই বিজনেসের জন্য আমরা অ্যাড রান করি নাই। এদের সবচেয়ে বিগেস্ট ব্যাপার হচ্ছে দে হ্যাড আ লট অফ কানেকশনস উইথ ফটোগ্রাফার্স অ্যান্ড অলরাইট। পিপল যারা এই ধরনের কাজ সার্ভিস দেয়। সো যেটা হয়তো যে কোনো ফটোগ্রাফার যদি কাজ পেতো ওদেরকে ডাকতো, আর আমরা যদি কাজ পেতাম ওই ফটোগ্রাফারকে আমরা রেফার করতাম। সো এরকম বাট একটা হোয়াট ডিল ইজ চলতো। সাজেস্ট যে আপনার অফ সিজনে কি মানে অ্যাড রান করা বেটার, নাকি আপনি হচ্ছে আপনি যেমন অ্যাড রান নভেম্বর করতে টু? পারবেন ট্রাস্টের জন্য, বাট ওই যে বলে আচ্ছা। না যতটুকু আপনার পা যাবে ততটুকুই চাদর ফেলান। তো ধরেন এমন একটা আপনার ক্যালকুলেশন এমন রাখা উচিত বলে আমার ধারণা, যে ওকে এই মাসে আমি আর্ন হতে পারে প্রবাবলি এরকম, তাহলে এর হুম। 20% বাজেট হলে এত টাকা, এত টাকা নো ম্যাটার হোয়াট আমরা অ্যাডে খরচ করবে। আমাদের প্রবলেম যেটা আমি আপনাকে বলি, আমরা চিন্তা করি যে আমি তো কথার কথা আমার এই ওয়েবিনারে ধরেন আমি এত টাকার আমার ওয়েবিনারে অর্ডার চলে আসছে, আমি নেক্সট মান্থে আর আমার অ্যাডের খরচটা করবো না, আমি তো ইনকাম করে ফেলছি না। নেক্সট মান্থে আমার যদি কোনো ওয়েবিনার নাও থাকে, আমার যদি কোনো পেইড কোর্স নাও থাকে, তারপরেও আমার ওই টাকাটা খরচ করতে হবে। কেন করতে হবে? বিকজ এটা না হলে আমার আসবে না, বুঝছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা আমাদের ইসে যাই, আমাদের প্রেজেন্টেশনে যাই। আর মনে হয় কেউ জয়েন করবে না। আপনারা যারা কোশ্চেন করবেন লিখে রাখতে পারেন, অথবা প্রপারলি নোট করতে পারেন। সবার কোশ্চেনের অ্যান্সার আজকে দিয়ে পর্যন্ত যাবো আর কি, ঠিক আছে? ওকে, সো আমি রিটেনশন, রিমার্কেটিং এগুলো নিয়ে কথা বলতে চাইছিলাম। আহ, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিই, তারপরে আমরা শুরু করি। আমার মনে হয় আরো কয়েকজন জয়েন করবে। কারো কোনো কোশ্চেন নাই? আরে জোস। আমাদের এই জিনিসপত্র নিয়ে কাজ করছেন যেগুলো আগের বার বলছিলাম, কারো কাছে কোনো ফিডব্যাক বা কোনো কিছু আছে? এনিওয়ান? ভাই আমি কাজ করছি। আপনি কে ভাইয়া? আমি ওই যে আলপনা ভাইয়া। আচ্ছা, আপনি কাজ করছেন শুধু, আর কেউ কাজ করে নাই? যেমন আমার এখানে একজনের সাথে, যেমন আমাদের এখানে যে এমডি জাবের হোসেন শাকিল ভাই, ওনার সাথে আমার এটা নিয়ে কাজ চলতেছে। উনি আমাদের পার্সোনাল ওয়ান টু সেশনও নিছিল। তারপর আর এখানে কি আছেন আমি চিনি, এখানে যেমন মনে হয় রিফাত, তো আমাদের টিমের অনেকেই আছেন। মনে হয় আজকে আমরা লেট করে ফেলছি। আমি চিন্তা করতেছিলাম যে ঢাকায় যারা থাকেন তারা এই টাইমে বাসায় ফেরেন, এই জন্য আমি সন্ধ্যা 7টা 8টায় দিতে চাচ্ছিলাম না ইচ্ছা করে। ভাইয়া আমার একটা প্লাস সাইজের বিজনেস আছে, প্লাস সাইজ ড্রেসের। বলেন বলেন, ওইটার ব্যাপারে বলেন। ডিজাইনের ক্লোজেট বাই নুসরাত নাম। পারফেক্ট। তারপরে ওখানে কি ইস্যু হচ্ছে? আচ্ছা, ওইখানে আমি ওই গত ক্লাসের যে নলেজটা আমি এটার মধ্যে ইউজ করছিলাম, আলপনার জন্য এখনো করি নাই, এটা আমি আবার শুরু করব এখন। ওকে। আমার ভাইয়া রিসেন্টলি আপনার ওই চেঞ্জ গুলো করার পরে সেল বেশ আলহামদুলিল্লাহ খুব ভালো আসতেছে। দেখা যায় হচ্ছে আপনার $10 বুস্ট করে আমার 8টা 7টা ড্রেস সেল হচ্ছে, এবং আমার ড্রেসের প্রাইস গুলো ভাইয়া মানে মোটামুটি এক্সপেন্সিভ। 2800 কত থেকে ভাইয়া, কত? 3500 ডিজাইনার ক্লোজেট বাই নুসরাত। না, আমি বলছি যে কত আপনার, অনেক তো বুঝলাম, মানে কেমন প্রাইস? ধরেন আপনার 2800 আছে, 3500 আছে, 6500 আছে। হুম, বুঝতে পারছি। তাহলে তো ভালো, আপনার মোটামুটি ট্রাস্ট সিগন্যাল তো বেশ ভালোই আছে। হ্যাঁ, আর আমি আপনার কথা মতো আমি হচ্ছে ওই আপনার ব্লু সাইনটাও নিয়ে নিয়েছি। জোস, খুবই ভালো, খুবই ভালো। ওকে, আমরা মোটামুটি তাহলে আমরা ওয়েট না করি, আমরা শুরু করে ফেলি। আমি সবকিছু নতুন, আমার স্ক্রিনটা দেখতে পেলে আমাকে একটু বললেন। আম, আচ্ছা ভাই, আপনি হাত উঁচু করছেন, এতক্ষণ করেন নাই, এখন করছেন। আমি প্রেজেন্টেশনটা শেষ করি, তারপর আমরা অনেক কথা বলবো। আপনি চাইলে ততক্ষণে আহ লিখে রাখতে পারেন ভাই। হ্যাঁ, আমি একটু শুরু করি, কারণ ফ্লো হারাই গেলে তখন আবার ঝামেলা হয়ে যাবে। আমার স্ক্রিনটা শেয়ার করছে, আপনারা কতজন দেখতে পাচ্ছেন জানি না। সো আমরা খুবই সিম্পল, আমি জিনিসপত্র কঠিন করবো না, খুব সিম্পল ভাবে এই কাজগুলো করব, যেগুলো বর্তমানে আমরা দেখতেছি কাজ করতেছে। সো আজকে আমরা রিমার্কেটিং, রিটার্গেটিং নিয়ে কথা বলবো, এবং টেলিসেলস নিয়ে কয়েকটা জিনিসপত্র বলবো। বিকজ টেলিসেলস মার্কেটিং একটা খুব হিডেন মার্কেটিং চ্যানেল, এটা নিয়ে বেশিরভাগ মানুষ কাজ করে না। আমি আপনাকে বলবো যে আপনারা কাজ শুরু করেন, ভালো হবে। প্রথম কথা হচ্ছে ভাই, কাস্টমার স্টেট, এটাকে বলে হচ্ছে টেকনিক্যাল ভাষায় কাস্টমার প্রোফাইলিং। সো ধরেন আমরা যে রিটার্গেটিং নিয়ে কথা বলবো, রিটার্গেটিং মানে কি? একজন মানুষ যে আমার কাছ থেকে অর্ডার করে নাই, বা আমার কাছ থেকে আগে অর্ডার করেছে, অর্ডার করে নাই ইন দ্য সেন্স, বাট তারপরেও সে আমাকে চেনে, এমন একজন মানুষকে আমি যখন আবার কিছু একটা বেচতে যাবো। অ্যান্ড্রোমেডে আসার পর, যেটা আমি একটু আগে মানে ডিসকাস করছিলাম, অ্যান্ড্রোমেডে আসার পরে যেটা হয়েছে যে এখন যখনই আমি রিটার্গেটিং নিয়ে কাজ করছি, ইটস নট ওয়ার্কিং। যেমন রিটার্গেটিং নিয়ে আমরা যখন ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতাম, আগে আমরা কাস্টমারের টোটাল যে ফোন নাম্বার ছিল সবগুলা আপলোড করে দিতাম ফেসবুকে, দিয়ে ওটাকে লুকালাইক বানায় ওটার উপর অ্যাড চালাইতাম, ওটার উপর অ্যাড চালাইতাম। তারপর ধরেন লাস্ট এতদিন আমার ওয়েবসাইট যে ভিজিট করেছে, এতদিন আমার পেজে যারা নক করেছে, এরকম অনেক মানুষকে আমরা কি করতাম, রিচ আউট করতাম। কিন্তু এখন ওই জিনিসটা অত ভালোভাবে কাজ করে না। সো
বাট একটা জিনিস আমাদের সবসময় মার্কেটার যদি এখানে কেউ থাকেন আপনাদের মাথায় রাখতে হবে, ওয়ান থিং দ্যাট উইল ওয়ার্ক অলওয়েজ, সেটা হচ্ছে ফার্স্ট পার্টি ডেটা কালেকশন। এটা আমাকে কেউ বলতে পারবে এটার মানে কি? এনিওয়ান? কেউ কি জানেন ফার্স্ট পার্টি ডেটা কালেকশন মানে কি? আনমিউট করে বলতে পারেন এনিওয়ান। আচ্ছা আমি বলি, ফার্স্ট পার্টি ডেটা কালেকশন মানে ধরেন আপনারা অনেকে আমাকে চিনতেন না, ঠিক আছে? বা অনেকে চিনতেন, ভিডিও দেখছিলেন, কিন্তু আমার সাথে আপনার কানেকশন ছিল না। আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপ বা আমাকে ডিরেক্টলি এখন ধরেন এখান থেকে কেউ যদি চান আমাকে, যেমন ওই যে আমাদের এখানে আহ কি বলে আমাদের জাবের শাকিল ভাই, উনি কিন্তু আমার সাথে ওয়ান টু ওয়ান কানেক্ট কল বুক করছেন, ওনার সাথে আমার প্রায় 90 মিনিট 1 ঘন্টা কথা হয়েছে আগের দিনও। ওনার একটা প্রজেক্টে আমি হেল্প করতেছি ওনাকে। তো উনি কিন্তু এখন চাইলে আমাকে ইজিলি ইনবক্সে মেসেজ করতে পারে বা গ্রুপে দিতে পারে। এর মানে কি ওনার সাথে আমার সরাসরি একটা কানেকশন হয়েছে। কিন্তু এমন যদি হতো ওনার অফিসে আমি অ্যাজ এ এমপ্লয় হিসেবে চাকরি করি, বা ওনার সাথে আমি আমার এজেন্সিতে উনি এসে রেগুলার কাজ করে, আমার সাথে কাজ করে, তাহলে ওটা কি হতো? তাহলে ওটা আরো ইজি হইতো আমার জন্য, তাই? ধরেন সবসময় চিন্তা করেন যে আপনি একটা অফিসে কাজ করছেন, আপনার সাথে আমি নীল নাফিসের অফিসে গেছিলাম, অনেক সুন্দর, ওর একটা কেবিন আছে, ওর কেবিনে বসে ও কাজ করে, কেবিনের বাইরেও দেখে ওর পুরো টিম কাজ করতেছে। ভার্সেস আমার সাথে এখানে রিফাত কাজ করে, তারপরে আমার টিমে নওশাদ আছে। এরা যেটা করে, ওদের দুজন, একজন থাকে ময়মনসিং, একজন থাকে ঝিনাইদহ, আমি থাকি যশোর, আবার ঢাকা, দুই জায়গায় যখন যেখানে দরকার পড়ে তখন সেখানে থাকি। আবার আমাদের টিমে চট্টগ্রাম থেকে লোক আছে, আমাদের জাহিদুল এখন আমাদের টিমে নতুন কাজ শুরু করছে, ও কিন্তু এখন ই করে, নোয়াখালীতে থাকে। তো এই যে সবাই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিস্টর্টেড, বা আমরা যারা বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করি, এটা কিন্তু আবার কি ডিফারেন্ট টাইম জোনে ডিস্টর্টেড। এর মানে কি এটা কিন্তু ফার্স্ট পার্টি হলো না, তাই না? এটা একটা বাজে এক্সাম্পল হচ্ছে, বাট আমি বোঝানোর জন্য বলতেছি যে আপনার যখন ডেটাটা আপনার নিজের কাছে আছে, যেই কারণে আপনারা অনেকেই হয়তো টু সেন্স পডকাস্টে ওমর শরীফ ইবনে হাই, আমাদের নেক্সট লিডার্সের চেয়ারম্যান, আমার বিজনেস পার্টনার, ওনার এবং আমার মেন্টর, ওনারটা হয়তো শুনেছেন সবাই। উনি বারবার বলে যে ফেসবুক অ্যাড হয়তো লং টার্মে আপনার অত ভালো কাজ করবে না, এটার সাথে সাথে অন্য চ্যানেলগুলোতেও আপনার অপটিমাইজেশন রাখতে হবে। যদি আপনি 80% বাজেট ফেসবুকে দেন, 20% বাজেট অ্যাটলিস্ট অন্য কিছুতে দেন। এবং এটার বিগেস্ট রিজন, এটা উনি যে ইনভেস্ট করছে এমন না, হি ইজ আ জিনিয়াস, বাট এটা এমন কোনো জিনিস না যে উনি বাংলাদেশে প্রথম করতেছে। এটা আপনার ফিলিপ কটলারের বই যদি পড়েন ওখানেও আছে, সেথ গদিনের পার্পল পাকাও যদি পড়েন ওখানেও আছে, গ্যারি ভেনারচাকের কোনো বই পড়েন সেখানেও আছে, ডোনাল্ড মিলারের বই পড়েন সেখানেও আছে। সেই 2017 সালের আপনি কোনো বড় মার্কেটার যারা ওই টাইমে ছিল ফ্রিল্যান্সার, তাদের কোনো ভিডিও দেখেন সেখানেও আছে। ইমেল মার্কেটিং আপনাকে নীল প্যাটেল প্রতিদিন করবে, সেখানেও একই জিনিস নিয়ে কথা হচ্ছে। সো এমন কোনো জিনিস না যে যেটা মনে করেন কেউ জানে না। ফার্স্ট পার্টি ডেটা কালেকশন মানে হচ্ছে আপনার কাছে কাস্টমারের ডেটা রাখা। আপনার যদি, যেমন আমরা আমরা তো অনেক মিটিং করি, আমরা জানি, এবং রিফাত এখানে আমার সাথে কানেক্ট এগ্রি করে, কারণ রিফাত আমার মিটিং গুলোতে থাকে। আমরা কানেক্ট অনেক ক্লায়েন্টের সাথে কথা বলি। ক্লায়েন্ট মনে করেন 2 বছরে 35,000 একবার হলো অর্ডার করছে, মানে কাস্টমারকে একবার হলো অর্ডার পাঠাইছে, মানে একটা পার্সেল কিনছে, এমন 35,000 টোটাল কাস্টমার আছে। সো আমার এসকিউএল এর ভাষা যদি বলি, কমপ্লিটেড অর্ডার ইজ ইকুয়াল টু 1। 35,000 মাসে মনে করেন 40 লাখ 50 লাখ টাকা খরচ করে, এবং ওরা 1.5 কোটি 2 কোটি মাঝে মাঝে 3 কোটি সিজন আসলে এমন বিক্রি করতেছে। এমন বিজনেস তেমন খুব একটা কেউ চেনে না, খুব একটা ব্র্যান্ডিং কিছু নাই, কয়েকটা ভিডিও করে অনেক হাই বাজেটে বুস্ট করে। ওনাকে আমি জিজ্ঞেস করছি, ভাই আপনার এই ডেটা থেকে আমাকে একটু বলেন যে কতজন এমন আছে যারা একবারে বেশি অর্ডার করছে, কতজন এমন আছে যারা 2বারে বেশি অর্ডার করছে, কতজন এমন আছে যারা 3বারে বেশি অর্ডার করছে, কতজন এমন আছে যারা 4বারে বেশি অর্ডার করছে, এবং কতজন আছে যারা 10বারে বেশি অর্ডার করছে এবং লাস্ট 20 দিনে একটা হলে অর্ডার প্লেস করে নাই। বা আপনার একটা কাস্টমার যখন আপনার কাছে আসতেছে, এটা অ্যাভারেজ অর্ডারের ফ্রিকোয়েন্সি কত, মাসে কতবার নেয় বা বছরে কতবার নেয়, যদি আসে তাহলে কি কারণে আসে, ট্রাস্ট ফ্যাক্টরটা কি, বা যদি না আসে কি কারণে আসতেছে না। আপনার টোটাল কাস্টমারের মধ্যে এমন কতজন আছে, মানে 100 জন যদি ধরি, টোটাল ডেটাবেস 35,000, এর কত পার্সেন্ট আপনার দেশের বাইরে চলে গেছে, কত পার্সেন্ট ছেলে, কত পার্সেন্ট মেয়ে, তার কত পার্সেন্ট এমন আছে যারা আপনার এখানে বাদে আর টপ 3টা জায়গায় কোথায় কোথায় অর্ডার করে। কথার কথা, আপনি বিক্রি করতেছেন এই যে আরং আর্টের এই প্রোডাক্টটা, যেটা একটা মুখের স্ক্রাব, এই যে মুখে দিয়ে চাপ টান দিলে আপনার মুখের যেই
বলছি উনি তখন ওনার মাথা লিটারালি ব্লাস্ট করতেছে, ভাই আমার তো টাকা আছে কিন্তু আমি তো এগুলো জানি না, এগুলো জানার জন্য কি করা লাগবে? আমি বলছি বেশি না, 12,000 টাকা দিয়ে একজন ডেটা অ্যানালিস্টে রাখেন, ওরে বলেন প্রপার ডেটাবেসটা বানাইতে, ও করে ফেলবে। বলতে ভাই এটা করলে সুবিধাটা কি, এটা করলে সুবিধা এইটা, সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো প্রথমে। তো এটা হচ্ছে ফার্স্ট পার্টি ডেটা কালেকশন। যখন আমি একজন কাস্টমারের ইমেল নিচ্ছি, একটা কাস্টমারকে আমি একটা ধরেন কথার কথা রিমাইন্ডার মেসেজ পাঠাচ্ছি, বা আমার ওয়েবসাইটে লিড সেকশন একটা জায়গা আছে, আপনি পৃথিবীর যে কোনো একটা ভালো ওয়েবসাইটে যান, সব ওয়েবসাইটে দেখবেন এই জিনিসটা আছে। যেমন আমি একটা বিজনেসের আমার খুব পছন্দ, এরা হচ্ছে এইচবিএসি বিজনেস নিয়ে কাজ করে, দ্য চিল ব্রাদার্স। আমি ধরেন ওদের হোম পেজে গেলাম, প্রথম জিনিস যেটা দেখবো দেখেন, খুবই ইন্টারেস্টিং, বুক নাও বুক টু টাইম। একটু নিচে আসি দেখি, নেট কি স্লো নাকি আজকে, যাই হোক। আমি বুক নাওতে গেলাম, এখানে কল নাও এগুলো আছে, এবং বুক নাওতে গেলে একটা লিড দেওয়ার একটা জায়গা থাকবে, ঠিক আছে। তারপরে ধরেন আমার ওয়েবসাইটে যদি আমি দেখাই, আমি এটা চেষ্টা করেছি, আমি যখন নিজে বলতেছি, দুইজন আসতে চাচ্ছে আরো, ওকে। সো আমার ওয়েবসাইটে যদি আমি যাই, দেখেন আমি কিন্তু নিচেই রাখছি এই যে লিড। এখন বলবেন যে ভাই আপনি বেচতেছেন সেশন, লিড নিয়ে লাভটা কি? লিড নিয়ে লিডটা নিয়ে এইটাই লাভ যে আমি যখন পরবর্তীতে যদি কখনো কোনো কোর্স লঞ্চ করি বা কোনো কথার কথা লাইভ ওয়েবিনার লঞ্চ করি, সুবিধা যেটা হবে আমি এই নাম্বারগুলোকে কল দিতে পারবো, এগুলোকে আমার সিস্টেমে পুশ করতে পারবো, এদেরকে এসএমএস পাঠাতে পারবো, ইমেল পাঠাতে পারবো। এরকম আপনি যে কোনো ভালো একটা ওয়েবসাইটে যাবেন, দেখবেন যে সেখানে একটা লিডের একটা জায়গা থাকে, ঠিক আছে। যে আপনারা অনেকে হয়তো জানতেন, এখানে অনেক অ্যাডভান্স লেভেলের মানুষজনও আছেন, বাট যারা জানতেন না তাদের জন্য কিন্তু ইটস আ গুড থিং, তাই না? যে ফার্স্ট পার্টি ডেটা কালেকশনটা বুঝে গেলেন। এবার এই ফার্স্ট পার্টি ডেটা কালেকশনটা মেইনলি কোথায় সবচেয়ে বেশি কাজ করবে, চলেন আমরা একটা ছোট্ট ইন্টারেস্টিং জিনিস শিখি। এই জিনিসটা আমার নিজের বানানো, এটা কোনো ফর্মুলা নেই, আমি নিজের ইনভেন্টেড বলতে পারেন। কেউ চাইলে স্ক্রিনশট নিতে পারেন, না চাইলেও নিতে নাও পারেন। এটা আমি তখন একটা, আমি নাম বলবো না, একটা ব্র্যান্ডের সাথে কাজ করতাম, চাল ডাল না, ফাস্ট ফুডও না, বাট একটা ব্র্যান্ড যেটা আপনার গ্রোসারি টাইপের জিনিস নিয়ে কাজ করতো, রেগুলার ডে টু ডে লাইফ, যার মধ্যে আপনার শার্ট ছিল, জামা ছিল, প্যান্ট ছিল, তারপরে খাবার দাবার ছিল, তার মধ্যে ধরেন আপনার অনেক কিছু ছিল, ঠিক আছে। এবং প্রতি মাসে আমরা ওই সময় খরচ করতাম 10 থেকে 15 লাখ টাকা, রেভিনিউ আসতো মনে করেন টোটাল বলতে গেলে প্রতিদিন 5 লাখ টাকা করে। ওই তো অনেক, মানে আমাদের আরো অনেক ভালো ছিল। এর অনেক কারণও ছিল, ওরা কম টাকায় দিত, বাট আমরা এই জিনিসটা তখন বানাইছিলাম ডেটাবেজের জন্য, আমরা ওডো ইউজ করতাম ওই টাইমে, ওখান থেকে। এইটা জিনিসটা আমার সাথে যেমন মনে হয়, আমি শিওর জাবের ভাই ছিলেন, ওনাকে আমি বলছি পার্সোনাল ওয়ান টু ওয়ান সেশনে, খুবই সিম্পল, আমাদের টোটাল ডেটাবেসটাকেই 10টা ডিফারেন্ট ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। 10টা ভাগে ভাগ করতে হবে, এই পার্টটা আমি আপনাদের জন্য চেষ্টা করবো রেকর্ড করতে, যেন আপনাদেরকে গ্রুপে দিতে পারি, ঠিক আছে। সো 10টা ভাগে ভাগ করবো, 10টা ভাগে ভাগ করে লাভটা কি? লাভটা হচ্ছে এইটাই, যে আমি যেন যখনই জানতে চাই যে ওকে এই মাসে আমার রেজিস্টার কত হয়েছে, আমি জাস্ট কুইকলি ওইখানে বের করতে পারবো। যারা ডেটাবেস, সিকিউর ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে কাজ করেন তাদের জন্য এটা খুবই ইজি। আমি এই সেশনটা তাদের জন্য না, এটা হচ্ছে আপনার আইডিয়াটা করার জন্য, এবং স্ক্রিনশট নিয়ে আপনার যে ডেটাবেজের লোক আছে তাকে দেওয়া। এবং আপনি যদি এত কিছু না করতে চান, জাস্ট এক্সেলে করবেন কি, এখানে জাস্ট একটা দিবেন যে ওকে, কথার কথা এখানে যাবেন, লিখলেন যে ঠিক আছে, নিউ অ্যাক্টিভ, তারপরে ধরেন তারপরেরটা লিখলেন যে রেগুলার, একটা এক্সেল দরকার মেনটেন করতেছেন। সো এখানে লজিকটা হচ্ছে এটা, পুরো জিনিসটা আমি গ্রোসারির জন্য বানানো, বাট আপনার স্পেসিফিক বিজনেসের জন্য এটা ডিফারেন্ট হবে। এক্সাম্পল, এই জিনিসটা আমার সাথে যেমন অনেক এমন মানুষ আছে ঢাকা শহরে ফ্ল্যাট বিক্রি করে, ঠিক আছে, একটা ফ্ল্যাটের আপনার অ্যাভারেজ প্রাইস হচ্ছে 4 কোটি 5 কোটি টাকা, যদি বিক্রি করতে পারে 60 লাখ টাকা খরচ করলে একটা ফ্ল্যাট বিক্রি হয়। এমন মানুষ আমার সাথে সেশন বুক করে, ঠিক আছে, বুক করে আমার কাছ থেকে ফানেল নেয়। তো তাদের জন্য কি এটা কাজ করবে? প্রত্যেকটি রিজনে কেউ একটা ফ্ল্যাট কিনে, কেনে না, তার জন্য অন্য ফানেল কাজ করবে। কিন্তু যেগুলো জেনেরিক বিজনেস আছে, যেই বিজনেসগুলো জেনেরিক, মানে যেগুলো আসলে মানে একটা নর্মাল বিজনেস, কথার কথা আপনি কদমা বিক্রি করতেছেন অনলাইনে, অনলাইনে শার্ট বিক্রি করতেছেন, শাড়ি বিক্রি করতেছেন, খাবার বিক্রি করতেছেন, বা অনলাইন ট্রেনিং বিক্রি করতেছেন, এমন যেসব জিনিসগুলো থাকে, ট্রেনিং বিক্রি করতেছেন মানে আপনি এখন ট্রেনিং বিক্রি করলেন, মাঝখানে ইবুক দিলেন, বা মাঝখানে আপনি একটা ফ্রি চেকলিস্ট দিলেন, অনেক কিছু আছে যেগুলো আপনি ওটার সাথে আপসেলিং ক্রস সেলিং করে বিক্রি করতে পারেন। তাদের জন্য এরকম একটা জিনিস কাজে লাগবে। সো আপনারা যেটা করবেন, এইটার স্ক্রিনশট তো নিচ্ছেন, বা আমি দিয়ে দিব রেকর্ডিং, শীটটাও দরকার দিয়ে দিব, এটার স্ক্রিনশট নিয়ে জেমিনিতে যাবেন, চ্যাট জিপিটি না, জেমিনি, জেমিনি ইজ ডুইং বেটার দিস ডেজ, এখানে যে এইভাবে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে বলবেন, এই যে এখানে যাবেন, যে বলবেন যে ওকে, হাই জেমিনি, সো আই এম কারেন্টলি রানিং আ business that is related to clothing, men's clothing, people who are interested in high quality fabric, gym outfits. So for me, how this customer profiling strategy should work, kindly refine the idea and create me this with proper logic in Bangladeshi market, and make sure that it is in Excel format, table data format. ধরেন আমি এই যে প্রম্পটটা লিখেছি, ঠিক আছে,
আগের দিন যেটা বলেছিলাম যে প্রম্পটটাকে আমি এখন আমার এই ফরম্যাটটা দিয়ে দিব, এক্সেল দিলে এবার আমি যদি ওকে বলি, ও আমাকে একটা এক্সেল বানাই দিব ওইভাবে করে। মানে এআই কে আমরা ইউজ করবো এইগুলো কাজে, এমন কোনো দুষ্টামি কাজে না। গেল। তো আমি এটা একটু এক্সপ্লেন করি। প্রথমে লজিকটা কি, যারা আমাদের কাছে রেজিস্টার্ড কাস্টমার, অনেক এমন মানুষ আছে যারা ধরেন আপনার কোনো একটা পুশ নোটিফিকেশন যদি কেউ পাঠান, বা অনেক মানুষ আছে জাস্ট মানে তার অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে আছে কিন্তু সে অর্ডার প্লেস করে নাই। অনেক মানুষ আছে যে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করছে, হোয়াটসঅ্যাপে নক করলে কেউ নাম্বারটা আপনার কাছে আছে, হোয়াটসঅ্যাপে নক করে বলছে যে ভাইয়া বা আপু এটার দাম কত। তারা আপনার রেজিস্টার্ড কাস্টমার, ঠিক আছে? দিস পিপল আর ইউর রেজিস্টার্ড কাস্টমার। সো লজিকটা হচ্ছে কমপ্লিটেড অর্ডার ইজ ইকুয়াল টু জিরো। আমি এখানে লিখে দিই কমপ্লিটেড, আচ্ছা লেখা লাগবে না, এখানে ইজিলি বলা আছে অলরেডি যে অর্ডার ইজ ইকুয়াল টু জিরো। ওইখান থেকে যদি প্রথমবারের মতো কেউ আমাদের সাইটে অর্ডার প্লেস করে, দ্যাট পারসন এখন জয়েন করতেছে, ওকে, দ্যাট পারসন উইল বি আ নিউ অ্যাক্টিভ কাস্টমার। কমপ্লিটেড অর্ডার ইজ ইকুয়াল টু 1। সো আমার সাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফর দ্য ফার্স্ট টাইম যদি কেউ একটা অর্ডার প্লেস করে, তাহলে সে আমার কি হবে, নিউ অ্যাক্টিভ কাস্টমার হবে। এই সেশনে আমার এখানে এমন মানুষ আছে যারা আমার কাছ থেকে আমার ওয়েবসাইটে একটা অর্ডার প্লেস করছে তন্ময়দত্ত.com এ, তাহলে সে আমার নিউ অ্যাক্টিভ কাস্টমার, ঠিক আছে? অনেকে আছে যারা দুইবারের বেশি অর্ডার করছে এবং অ্যাটলিস্ট 40 দিনে একটা অর্ডার আছে, এটা গ্রোসারির জন্য ছিল। আপনি এই যে আমরা যে শীটটা পাবো এখান থেকে ও বলে দিবে যে এটা ওই টাইপের বিজনেসের জন্য কত হবে, ঠিক আছে? সো ধরেন কথার কথা, আপনার জন্য 40 দিন, আপনার জন্য হইতে পারে 2 মাস। প্রতি 2 মাসে যে একটা হলে অর্ডার প্লেস করতেছে এবং যার দুইটার বেশি অর্ডার আছে, তারা আমার অ্যাক্টিভ কাস্টমার। সো আমি কি করব, আমি যে সার্চ দিব অ্যাক্টিভ জায়গা যে ওকে আমার 653 জন অ্যাক্টিভ কাস্টমার আছে এখনো পর্যন্ত। ক্লিয়ার? এটা কিন্তু আপগ্রেডেড হতে থাকবে অটোমেটিক্যালি। অনেকে এই জিনিস কিন্তু আগে কখনো শোনেন নাই, আমি জানি। প্রথম প্রথম একটু ডিফিকাল্ট মনে হতে পারে, ট্রাস্ট মি, একবার আপনি সাজাবেন, ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। এবং আপনি এখান থেকে প্রপারলি বুঝতে পারবেন যে আপনার পোটেনশিয়াল রেগুলার থেকে কি রেগুলার হচ্ছে, রেগুলার থেকে সুপার রেগুলার হচ্ছে। গেল। ওখান থেকে যদি কেউ এখানে আমার ওই টাইপের প্রোডাক্টের জন্য প্রত্যেক 30 দিন লাইফ টাইম ফ্রেমে যদি কেউ একটা অর্ডার প্লেস করে, তাহলে সে হতো পোটেনশিয়াল রেগুলার। অর্থাৎ আমি বোঝাবো যে 3বারের বেশি অর্ডার করবে, ফর মেকিং ইট ইজিয়ার ফর ইউ গাইস, যে 3বারের বেশি অর্ডার করেছে তাকে পোটেনশিয়াল রেগুলার। এবং যে রেগুলার একটা টাইমের মধ্যে, এটা ওই টাইমে আমরা দিয়েছিলাম 25 দিনে, কিন্তু 25 দিন না, আপনার জন্য ধরেন কথার কথা আপনি ক্লোদিং বেচতেছেন, ক্লোদিং মানুষ প্রতি 2 মাসে 1 মাসে এক একটা করে জিনিস কিনে। মেয়েরা হইলে তাড়াতাড়ি কিনে, প্রতি মাসে একটা করে কুর্তি বা জামা কিনে। ইন দ্যাট কেস আমরা প্রতি মাসে একটা করে অর্ডার যে প্লেস করছে, তাহলে সে আমার রেগুলার কাস্টমার। এবং প্রতি মাসে 2টা করে যে করতেছে, সে সুপার রেগুলার, মানে পাগল পুরো আমার ব্র্যান্ডের জন্য। তো এটা হচ্ছে আমার সুপার রেগুলার কাস্টমার। আর তারপরে যারা যারা আস্তে আস্তে ঝরে পড়তেছে, যে আগে সুপার রেগুলার ছিল বা 3 বা 4 বার অর্ডার করছে কিন্তু লাস্ট এতদিনে করে নাই, তারপরে লাস্ট এতদিনে করে নাই, আপনার বিজনেসের জন্য আপনাকেই সাজাইতে হবে। ইরেগুলার হয়ে যাবে, তারপর ওখান থেকে রিটার্নিং হবে, তারপরে ডেড হবে। And তারপরে মনে করেন 3-4 মাস 5 মাস হয়ে গেছে, আপনি অনেকবার রিচ আউট করছেন, কল দিছেন, মেসেজ পাঠাইছেন, কোনো রেসপন্সই নাই, ইদার সে দেশের বাইরে চলে গেছে, সিমটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তখন সে হবে কি, ডিসইন্টারেস্টেড। কিন্তু এই জায়গাতে আসা পর্যন্ত, এই যে রিটার্নিং এবং ডেড, উই নিড টু ইউজ টেলি সেলস, ক্যাম, কাস্টমার সার্ভিস। সো এখানে আপনি অন্য কারো ডেটা নিয়ে করতেছেন, নিজের ডেটাতেই এই যে ইউজ করতেছেন। টেলিসেলস, ক্যাম এবং কাস্টমার সার্ভিস আপনার এখানে ইউজ করতে হবে। যে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনি তো আমাদের এখানে অর্ডার প্লেস করেন, আপনি তো আমাদের এখান থেকে কুর্তি কিনছিলেন, বা আপনি আমার এখান থেকে এইটা করছিলেন। আমি দেখতে পারতেছি আপনি অর্ডার প্লেস করছেন না গত এতদিন। কোনো কি স্পেসিফিক প্রবলেম ফেস করছেন যেটার কারণে এটা হচ্ছে? উনি বললো যে হ্যাঁ ভাই, আমি এই প্রবলেম ফেস করতেছি, আপনাদের এখানে আগের বার অর্ডার দিছিলাম কিন্তু ডেলিভারি চার্জ এত দেখাচ্ছিল, সো ডেলিভারি চার্জের জন্যই নেই না, প্রোডাক্টটা আমার ভালোই লাগে, নিচে দিয়ে নেই। ঠিক আছে স্যার, আপনি যদি নেক্সট এতদিনের মধ্যে আমাদের কাছ থেকে অর্ডার প্লেস করেন, আপনার জন্য 2টা ফ্রি ডেলিভারি দেওয়া হলো, কিন্তু অর্ডারের অ্যামাউন্ট হইতে হবে 2000 টাকা প্লাস। তখন দেখবেন এমন রিটার্নিং কাস্টমার, ধরেন কথার কথা আপনার কাছে আছে 340 জন, 340 জনকে কল দিলেন, 390 জনকে, 300 জনকে পেলেন কথার কথা। 300 জনের 1% যদি কনভার্ট হয় তাহলে কত হয়? 300 ইন্টু 1%, 3 জন, 10%, 4% কনভার্ট হলো 12 জন। 12 জন যদি আপনার কাছ থেকে কথার কথা 2000 টাকার অর্ডার প্লেস করে, কত দেখেন, 2000, সরি 20,000 দিচ্ছি, 24,000 টাকার অর্ডার কিন্তু হয়ে গেল। এই টোটাল 300টা কল দিতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, এবং আপনি একটা ইনসাইটও পাবেন যেটা দিয়ে আপনি একটা চার্ট বানাতে পারবেন যে ওকে কি প্রবলেম হচ্ছে, মেইনলি কি কারণে মানুষ ঝরে পড়তেছে। দেন আপনার যদি অনেক বড় বিজনেস থাকে, তাহলে আপনার কোনো একটা টিম ওইটা নিয়ে কাজ করে যে এই কারণে মানুষ আমাদের কাছ থেকে ঝরে পড়তেছে, তাহলে কি কি করা যেতে পারে। খুবই অদ্ভুত মজার একটা জিনিস বলি আজকে, লাস্ট সেশন থেকে এই সেশনে দেখতেছেন আমি বেশ ঝকঝকে চকচকে হয়ে আসছি। আই ওয়েন্ট টু এ সেলুন টুডে, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ওয়ানস ইন মাই হোম টাউন।
লাস্ট দিন আমি ওদের অ্যাড দেখছি ফেসবুকে, আমি যেহেতু দেখলাম যে আমার হোম টাউন এরকম একটা ইন্টারেস্টিং জিনিস একজন করছে, ইউজুয়ালি আমি ঢাকায় গেলে এগুলো করাই, আমি গেছি ওখানে, আমার ভালো লাগছে, সবই ঠিক আছে, কিন্তু ওখানে নেক্সট টাইম হয়তো আমি যাব না। কেন যাব না আপনাকে বলবো, কারণ ওইখানে যেই ছেলেটা করতেছিল ওর বডিতে দুর্গন্ধ বেরোচ্ছিল। সো যখন এরকম করে চুল কাটাচ্ছিল আমি আই ওয়াজ ফিলিং ভেরি ব্যাড। অলসো ওরা হচ্ছে স্টিলের চিরুনি ইউজ করতেছিল, এবং ও বারবার চিরুনিটা দেওয়ার সময় আমার মাথায় দুবার ব্যথা লাগছে। আমি ওকে দুবার বলছি যে ভাই আপনি একটু আস্তে আস্তে করেন, ইটস হার্টিং। সো নেক্সট টাইম কি করে ওরা, যদি ওরকম, যেহেতু ওরা অনেক টাকা নিয়ে নামছে, পুরো শহর ভাষায় ফেলতেছে অ্যাডে, নেক্সট টাইম কি করবো, ওরা যদি আমাকে 3 মাস 4 মাস যদি আমি না যাই, যেহেতু এটা একটা সার্ভিস, এটাতে রেগুলার মানুষ যায়, এটা আমি কিভাবে জানি, বিকজ আমি সেবাতে কাজ করছি, সেবাতে কিন্তু ম্যানিকিউর পেডিকিউর এরকম বিউটিলজি এরকম একটা ছিল, ওদের একটা ক্যাটাগরি ছিল। সো ওরা যদি আমাকে একটা কল দেয় যে স্যার আসসালামু আলাইকুম, আপনি আমাদের এখান থেকে 1100 এত টাকা খরচ করে চুলদারি কাটা এটা করে গেছেন, আপনি আমাদের দেখতেছি যে 3 মাস আর আসেন নাই কেন, কি সমস্যা হয়েছিল, এক্সপিরিয়েন্সে কি প্রবলেম হয়েছিল, তখন বললো যে ভাই আপনাদের সবই ঠিক আছে, আপনারা তো মিষ্টি মিষ্টি কথা বলে ঢুকান ভিতরে, কিন্তু আসলে আপনাদের এই সার্ভিসের কোয়ালিটিতে আপনাদের আরো ট্রেন পিপলকে নিতে হবে, আপনাদের ডিওড্রেন্ট ইউজ করতে হবে, ক্লিনলিনেস রাখতে হবে, সে যেন চুল কাটতে কাটতে আরো 5 জনের সাথে গল্প না করে, এই জিনিসটা দেখতে হবে। তাহলে আমি একটা সেলুনে না যে আপনার ওখানে কেন যাচ্ছি, এক্সাম্পলটা আমি আজকে রিলেট করতে পারবেন এই জন্য দিচ্ছি। সো তখন এই জিনিসগুলো নিয়ে কাজ শুরু হবে, ঠিক আছে? তো রিটেনশন মার্কেটিং এর এই জিনিসগুলা, যেগুলো আমি বললাম এগুলো কাজ করবে। এখন আপনারা অনেকেই মার্কেটার অথবা একজন বিজনেস ওনার, আপনাদের জন্য চেষ্টা করতে হবে এই 3টা স্টেটের মানুষকে কমিউনিকেশন না পাঠানোর। একটা হচ্ছে ডিসইন্টারেস্টেড, যারা অলরেডি বুঝে গেছেন এরা আর আপনার কাছে আসবে না, হাইড্রো, সুপার রেগুলার এবং রেগুলার। কেউ কি বলতে পারবেন রেগুলার সুপার রেগুলার আমরা কেন তাদেরকে টার্গেট করবো না? শুধুমাত্র আমাদের শাকিল ভাই আর হচ্ছে আমাদের টিমের কেউ এবং হচ্ছে আমাদের আহ জমি ভাই, এই তিনজন বাদে, কারণ ওদের সাথে অলরেডি আমি এটা শেয়ার করে ফেলছি। এই 3জন বাদে কি কেউ বলতে পারবেন যে কেন সুপার রেগুলার রেগুলার আমরা কমিউনিকেশন পাঠাবো না? এনিওয়ান? আনমিউট করে বলতে পারেন চাইলে। আচ্ছা, রিফাত বলতে পারবে বা আমাদের টিমের কেউ বলতে পারবে? এক্স্যাক্টলি, 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 নূর নবী জনি ভাই ঠিক বলছেন। সো ওরা তো অলরেডি আমাদের কাছ থেকে কিনতেছে, তাহলে তো ওকে বিরক্ত করার দরকার নেই। তাহলে ফোন দিলে কি হবে, ভাই কালকেও তো আপনার কাছ থেকে অর্ডার দিলাম, আবার কি কিনবো, আপনারা তো বিরক্ত করে ছাড়ছেন, এমন করবে। তারপরে সে কাস্টমার, মানে আমাদের টোটাল আমাদের ব্র্যান্ডের উপরে একটা বাজে ইম্প্যাক্ট পড়বে। এবং যারা যারা আমার কাছ থেকে টেলিসেলস এর কনসালটেশন নেন, তাদেরকে আমি স্ট্রিক্টলি একটা কথা বলে দিই যে আপনাদের একটা কাস্টমার যেন এমন না হয় যে একজন অর্ডার করছে তাকে যেন নেক্সট 30 দিনে কোনো কল বা কমিউনিকেশন না পাঠানো হয়। কারণ কি, নেক্সট 30 দিনের মধ্যে যদি সার্ভে করতে চাইলে ওটা করতে পারেন, বাট যদি প্রমোশনাল মেসেজ পাঠানো হয় তাহলে মোস্ট লাইকলি ওরা মানে কনভার্টেড হবে না এবং ওরা বিরক্ত হবে। এবং অনেক সময় টেলিসেলস এর ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, টিমের মধ্যে এমন মানুষ থাকে যারা একটু লোভী টাইপের। সো ধরেন আপনি বলছেন যে তুমি যদি দিনে 3টা করে অর্ডার প্লেস করতে পারো এবং 2 ঘন্টা করে কথা বলো, তাহলে তোমার চাকরি আছে, না হলে চাকরি নাই। ওরা কি করে, ওর যেহেতু আগে কেউ অর্ডার করছে, ওরা একটু বুদ্ধি করে ওদেরকে কল দেয়, স্যার আপনি তো অর্ডার করছিলেন, একটা অর্ডার করেন স্যার, প্লিজ করেন স্যার। ওতে যেটা হবে আপনার, মানে তখন যেটা হবে ওই যে 30 দিনের উইন্ডো, ওটা বাদ দিয়ে সে করবে। So আপনাদের এক্স্যাক্টলি এনডিও যদি সাইন করা লাগে, অনলাইনে সার্চ দিবেন যে এনডিএ, এবং যদি এমনও করতে হয় যে ভাই দিস অ্যাক্টিভিটিস উইল বি প্রহিবিটেড, যে তুমি যদি এটা করো। অনেক মানুষ আছে টেলিসেলস এর জন্য চাল ডালের নাম খুবই বদনাম আছে। এটার বিগেস্ট রিজন হচ্ছে হয়তো তারা যেভাবে মনিটর করে, আমি জানি প্রত্যেক সেকেন্ড বাই সেকেন্ড মনিটর করা হয়, 2জন লোকই বসায় রাখা হয় প্রত্যেক 15 জনের জন্য, প্রত্যেকটা কল সে শুনে মনিটর করে। তার মধ্যেও কিছু চোর ছাচর এরকম ছেলেপেলে থাকে, যেহেতু ওদের টেলিসেলসে 700 জন মানুষ ছিল ওই টাইমে, আমি 20-21 সালের কথা বলতেছি, 22 সালের কথা বলতেছি, যারা ওরকম চুরি চামারি করে কল দিত, নাম্বার নিয়ে নিত, অন্য একটা নাম্বার দিয়ে অন্য নাম্বার দিয়ে কল দিয়ে অর্ডার প্লেস করতো আর কি, যেন ওদের টার্গেটটা ফিল আপ হয়। বুঝছেন, বাঙালি তো খুবই আনোখা টেকনিক জানে চুরি চামারি করার জন্য। সো আমরা সুপার রেগুলার রেগুলার এবং যারা ডিসইন্টারেস্টেড, কোনোভাবে ইন্টারেস্টেডই না ভাই, চার্ন কাস্টমার, বা অনেক মানুষ বলবে কল দিলে যে ভাই আমার আর কোনো কল টল দিয়ে না, আমি আর অর্ডার করবো না, ওরা হয়ে যাবে আপনার এই ডিসইন্টারেস্টেড। তো ওদেরকে আমার এই স্টেটে নিতে হবে। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট 4টা, 1 2 3 4 5 6টা 7টা ফানেলের যে লোক, এই 7টা ফানেলের লোককে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কমিউনিকেশন প্ল্যান করতে হবে। এর মধ্যে রেজিস্টারের জন্য হইতে পারে আমরা ওপেন টার্গেটিং অ্যাড চালাবো। গত সেশনে যারা ছিলেন তারা জানেন, ওপেন টিজি মানে আমার লাস্ট 30 দিনে যারা আমার এখানে অর্ডার প্লেস করেছে তাদেরকে এক্সক্লুড করে অ্যাড চালাবো। নিউ অ্যাক্টিভ মানে কথার কথা আমি সেভড অডিয়েন্সে অ্যাড চালাচ্ছি। নিউ অ্যাক্টিভ, অ্যাক্টিভ, পোটেনশিয়াল, এগুলো এগুলো সব ওগুলোর মধ্যেই পড়বে। আর ইরেগুলার রিটার্নিং ডেট হচ্ছে আমাদের যখন রিটার্গেটিং ক্যাম্পেইন চালাবো ওই টাইমে আমাদের এটা কাজে লাগবে। আমি যদি পাশে একটু লিখেও দেই ভাই আপনাদের জন্য, যেহেতু এটা দিয়ে দিব। সো টাইপ অফ মেটা campaign that you will use for to target these
পিপল। সো প্রথমটা হচ্ছে ওপেন টিজি সেলস ক্যাম্পেইন, মেসেজ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা হচ্ছে ওদের জন্য। এখানে হচ্ছে সেভড কোল্ড অডিয়েন্স। সেভড অডিয়েন্স বা কোল্ড অডিয়েন্স ওইটাকেই বলে যে ধরেন আপনি অলরেডি একটা টার্গেট এত বয়স থেকে এত, এত থেকে এত, এইগুলো যখন আপনি টার্গেট করতেছেন তখন ওইটা হচ্ছে আপনার সেভড অডিয়েন্স, ঠিক আছে? সো এটা আমরা ইউজ করব, এবং এখানে আমরা সেলস ক্যাম্পেইনই বেশি ইউজ করব, এবং এটা কাইন্ড অফ এই তিনটাতেই আমি মোটামুটি সেমই রাখবো। পটেনশিয়াল রেগুলারও আমাদের ব্র্যান্ডের ব্যাপারে এনাফ জিনিসপত্র কি জানে, এবং আমি একটু কালার অনুযায়ী করে দিই। এই দুইটা হচ্ছে আমাদের মোটামুটি, এটা একটু গ্রিন আসবে, গ্রিন মানে ইন্টেন্সিটি। এন্ড এই যে এই তিনটা, এদের তিনজনের জন্যই আমাদের ডিপ গ্রিন আসবে, কারণ এরা তিনজনই একই। থেকে ডিজাইন করতে হবে যে ওদের জন্য আমরা কি অফার দিতে পারি। হতে পারে কেউ ফ্রি ডেলিভারি দিয়ে কাজ করবে, কোন টাইপের বিজনেসের জন্য হয়তো আপনার এমন হতে পারে যে ফ্রি ডেলিভারি কাজ করবে না, কিন্তু ওদের যদি প্রোডাক্টের দাম একটু কমাই দিয়ে আমরা হয়তো স্টকটাকে ক্লিয়ার করে ফেলতে পারবো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের জন্য। সো এই তিনটার জন্য হচ্ছে সেভড অডিয়েন্স, পটেনশিয়াল রেগুলার, আর এইটার জন্য হচ্ছে আমাদের রিটার্গেটিং ক্যাম্পেইন, ডিরেক্ট সেলস ক্যাম্পেইন গেল। এখন আমরা চলেন একটু টেলিসেলস নিয়ে কথাবার্তা বলি। এটা 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 তো বুঝছেন, এটা নিয়ে কারো কোশ্চেন আছে? কেউ জিজ্ঞেস করতে পারেন চাইলে। এটা আমরা কেন করবো বোঝাতে পারছি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টি ডেটা কালেকশনের জন্য। এই যে আমরা এখানে যেটা লিখছিলাম, যারা পরে জয়েন করছেন বুঝবেন না, আমি রেকর্ডিং দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। সো ফার্স্ট পার্টি ডেটা কালেকশনটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ হলে কাস্টমার ধরেন অ্যান্ড্রোমেডা আজকে আসছে, কালকে অন্য কিছু মেটা আসলো, তারপরে অন্য কিছু মেটা আসলো, গুগল বললো যে এখন থেকে আর কোনো অ্যাড থাকবে না, আপনি আমার টাকা দিয়ে বলবেন যে এদের দেখো, ওরা দেখাবে, আপনি তখন কি করবেন? আপনার তো কোনো কিছু থাকবে না। ইমেল মার্কেটিং, SMS মার্কেটিং, মেবি হোয়াটসঅ্যাপ মার্কেটিং, মেবি টেলসেলস দিয়ে কল দেওয়া, এগুলো আগাগোড়াই থাকবে, বুঝছেন? আমি একটা ভিডিও করব, প্রায় অনেক লম্বা 1 ঘন্টার একটা ভিডিও করব। ওই ভিডিওতে আমি এই জিনিসটা ডিসকাস করব যে অনলাইন বিজনেস যত দিন যাবে কেন আরো বেশি ডিফিকাল্ট হবে এবং কেন ইজি হবে। ওইটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে ট্রাস্ট এবং ব্র্যান্ডিং। দেখেন, আপনারা কথার কথা, যখন বসুন্ধরা বা যমুনাতে যাচ্ছেন, ওইখানে যখন যদি আপনারা কেউ ফুড কোর্টের জায়গাতে যান, তখন দেখবেন যে ডাকবে আপনাকে, "এই মামা আসেন, স্যার আসেন, স্যার আসেন, এখানে আসেন।" আপনি কিন্তু বিরক্ত হচ্ছেন, তারপরেও কোনো না কোনো একটা জায়গায় যে আপনি বসবেন এবং আপনি একটা অর্ডার প্লেস করবেন। এটার কারণ কি? এবং ওদের কিন্তু খুব বেশি ওই যে মানুষকে ডাকা বাদে কোনো মার্কেটিং করতে হয় না, অনেক বেশি করে। ধরেন কথার কথা, এসকে স্টার, শেফ স্টেবল আছে, এটা আছে, ওইটা আছে, ওরা একটা ব্র্যান্ড, এই জন্য করে। কিন্তু ধরেন আপনি যখন এমন একটা জায়গায় দিচ্ছেন, কথার কথা, আপনি মিনা বাজারে কিন্তু অত বেশি মার্কেটিং করা লাগবে না, তাই না? কারণ সবাই জানে যে ওরা মিনা বাজার, এরা সীমান্ত সম্ভারের মধ্যে আছে। আমি যদি ধানমন্ডিতে কিছু কেনাকাটা করতে চাই, এদের আমি স্বপ্নে যাবো না, ওখানে যাবো, অথবা নর্মাল বাজারে যাবো, জিগাতলার ভিতরে যেয়ে, অথবা রাস্তার থেকে কিনবো। সো ওদের অত বেশি মার্কেটিং করতে হয় না, বিকজ ওরা প্রোডাক্টও বেচতেছে এরকম। পুল অফলাইন একটা দোকান, ভিভোর একটা শোরুম, ওদের অনেক বেশি স্টোর ট্রাফিক ক্যাম্পেইন চালাতে হয় না যে ওকে আমার ভিভোর শোরুম, তুমি এখানে আসছো। ওরা ব্র্যান্ডটাকে প্রমোট করে কোনো একটা অ্যাড দিয়ে, মেবি তাহসান ধরে আছে, মেবি অন্য কেউ ধরে আছে, এন্ড যার ফোন কিনতে হয় সে শোরুমে যায়, ও আচ্ছা ঠিক আছে, ভিভোর প্রোডাক্ট নেই, ভিভোর প্রোডাক্ট দাম কম, বা ভিভোর প্রোডাক্ট ভালো, আমার আম্মুকে একটা ফোন কিনে দেবো, যে ফোনটা দিয়ে আম্মু হচ্ছে মাঝে মাঝে আমার ভিডিও কল দিবে, আচ্ছা ভিভোর প্রোডাক্টের ডিসকাউন্ট আছে, কিনে দিই। আর আইফোন কি, আইফোন হচ্ছে ওকে, আমি বিভিন্ন মিটিং টিটিং এ যাই, আমার একটা দামি আইফোন লাগবে, আমি তো ব্লগিং করা শুরু করবো আমার ওয়াইফের সাথে, আমার আইফোন লাগবে। ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে। সো আপনি যদি অনলাইন বিজনেস দিয়ে, D2C বিজনেস নিয়ে যদি টিকে থাকতে চান, তাহলে আপনাকে শুধু একটা কাজই সবচেয়ে ইম্পর্টেন্ট ভাবে করতে হবে, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং ছাড়া আর কোনো উপায় নাই। এটা আপনারা অনেকে আর্গিউ করবেন, এক একজনের মার্কেটিং এর টেকনিক একরকম। অন্য একজন মার্কেটিং গুরুর ওয়েবিনার হয়তো বলবে যে ব্র্যান্ডিং না ভাই, তোমার শুধু বুস্টিং ইম্পর্টেন্ট। আমি বলবো ব্র্যান্ডিং। এখন এই ব্র্যান্ডিংটা আপনি কিভাবে করবেন, ট্রাস্টটা আপনি কিভাবে গেইন করবেন, এটাই হচ্ছে বিগেস্ট রিজন। কথার কথা, আপনাদের প্রত্যেকের লাইফে এমন কোন একটা প্রোডাক্ট আপনারা মানে পারচেস করেন, যেটা আপনারা হয়তো নর্মালি কিনতেন না, কিন্তু ওই ব্র্যান্ড এটা বেচতেছে বলে আপনি ট্রাই করতে চান, ঠিক আছে? সো প্রত্যেকটা নিশে একটা ব্র্যান্ড আছে। এখন আপনারা যারা কাজ করেন, এগুলো নিয়ে অনেক মানুষ অনেক ভিডিও অলরেডি করে ফেলেছে যে নিশ প্রোডাক্ট বের করো, উইনিং প্রোডাক্ট বের করো, এটা করো, ওইটা করো। সো জিনিসগুলা হয় কি, এখন বললে খুবই ক্লিশে লাগবে এবং গালাগালি দিবে অনেক মানুষ, বাট এটা কিন্তু ট্রু অনেক দিক দিয়ে, যে আপনার একটা ইউনিক প্রবলেম সলভ না করতে পারলে ওইটা ভালো কাজ করবে না। যেমন আমার সাথে অনেক মানুষ মানে মিটিং টিটিং করে, তো এমন কিছু মানুষজনকেও আমি অনেক মানে 60-70টা মিটিং করছি,
যারা হচ্ছে ওয়ান্ট্রপ্রনার্স, মানে যারা অন্টারপ্রনারশিপ করতে চায়, শুরু করতে চায়, অনলাইনে একটা পেজ খুলে বিজনেস করতে চায়। ধরেন কথার কথা অনেকে আছে এমন বিজনেস শুরু করে যে ভাই আমরা এই ধরনের একটা ফুড বিক্রি করব, বা আমরা এই টাইপের একটা চায়না থেকে এই যে ধরেন কথার কথা ছোট ছোট ফ্যান আছে এগুলো বিক্রি করব। আমি তখন আমি দেখি যে ও খুব চাচ্ছে একটা কিছু করতে, বাট তারপরেও আমি না বলে দিই। কেন না বলে দিই? বিকজ চায়নার ওই ফ্যানটা আপনি রাস্তায় বেরোবেন যে কোনো একটা দোকানেই ওটা বিক্রি করতেছে। সো ওইখানে আপনি নিজের যদি ইউনিক কোনো কিছু না তৈরি করেন, ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট। আমাদের আগের ক্লাসে আমি বলছিলাম মিনিসোর এক্সাম্পল। মিনিসো ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্যাট। নেক পিলো আমি গুলিস্তানে দিয়ে যদি কিনি 150 টাকায় কেনা যাবে রাস্তার পাশ থেকে বা নিউ মার্কেট থেকে, নীলক্ষেত থেকে। সেম জিনিস যদি আমি একটা নর্মাল সুপার শপ থেকে কিনি, ইউনিমার্ট বা এরকম জায়গা থেকে, 200 টাকা, 250 টাকা। ওর চেয়ে একটু লেদার কোয়ালিটি বেটার করে একটা কিউট ইমোজি দিয়ে ব্র্যান্ডিং করে ঢোকার সময় একটা মিনিসো বলে চিৎকার দিয়ে ওরা ওইটাকে 1100 টাকায় বিক্রি করতেছে। খুব যে আমাদের ডিফারেন্স তা না। সো ব্র্যান্ডিং নিয়ে আমাদের ফোকাস করতে হবে। নাও কামস দ্য কোয়েশ্চেন, ব্র্যান্ডিং কিভাবে করবো? এটা আগের টাইমে বলেছি, কমিউনিকেশন ফানেল ঠিক করতে হবে। ওগুলো করার পরে ক্যাম্পেইন কাজ করবে। সো ক্যাম্পেইন নিয়ে আমি কয়েকটা জিনিস দেখাবো একটু পরে। এবার হচ্ছে ভাইয়া এআই অ্যাজ আ উইং। এআই কে আমরা কিভাবে ইউজ করব? আমি নিজে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অনেক মানুষ আপনাকে এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন শেখাবে, এআই দিয়ে এইভাবে কন্টেন্ট করেন, এআই দিয়ে এটা হবে ওটা হবে। আচ্ছা, আমি এটা আপাতত আমার স্ক্রিনটা অফ করি। আমি বলি বাংলাদেশি মার্কেটে যদি আপনি এআই দিয়ে কোনো কিছু করেন বা এআই দিয়ে ভিডিও করে সেটা যদি আপনি অ্যাড চালান, বেশিরভাগ সময় আপনি যদি নতুন কোনো কাস্টমার কাছে যান, ট্রাস্ট ফ্যাক্টর আপনার যাবে তো নাই, আপনার এটা আরো নষ্ট হবে। পিপল উইল নট ট্রাস্ট ইউ। এটা একটা সত্যি কথা, এবং আপনারা অনেকে এগ্রি করবেন। সো যদি পসিবল হয় এখনো পর্যন্ত হিউম্যান দিয়ে কাজ করেন, কিন্তু আপনি এআই দিয়ে কাজ করতে পারবেন। উই হ্যাভ পিপল যারা এআই দিয়ে কাজ করতেছে আমাদের এজেন্সির সাথে কানেক্টেড। ঠিক আছে? সো এআই দিয়ে করতে পারবেন, কিন্তু ডিপেন্ড। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে রেকর্ড হবে কিনা। আচ্ছা, আগে আপনি থাকেন, রেকর্ডিং যদি পসিবল আমি দিয়ে দিব, যেমন আমি রেকর্ড করি অনেক সময় থাকে না তারপরেও। সো আমি এআই দিয়েও আপনারা চাইলে করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে শর্ত হচ্ছে আপনার যে এআই এর ভিডিওটা হবে ওটার কোয়ালিটি হতে হবে টপ নচ। যেমন আপনারা খালিদ বিন হেলালি ভাইকে কতজন চিনেন? ওনার সাথে কিন্তু আমার পডকাস্টও আছে। সো খালিদ বিন হেলালি ভাই কিন্তু এই এআই নিয়ে অনেক ভালো করতেছে। খালিদ বিন হেলালি ভাই এই যে আমাদের একটা ক্লায়েন্ট আছে, ওই ক্লায়েন্টের জন্য এই জিনিসটা করছে। আরে কই গেল? একটু, হ্যাঁ ভাই। মিনওয়াইল আপনারা কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন, যদি কারো কোশ্চেন থাকে। আমি একটু বের করি ভিডিওটা। রেকর্ডিং দেওয়া হবে কিনা একজন জিজ্ঞেস করছেন। রেকর্ডিং হয়তো আমি দিব, কিন্তু রেকর্ডিং এর জন্য করে দিছি। এটা হচ্ছে পুরোটা এআই দিয়ে। এখানে ওরা প্রকাশ করেছে এটাই যে আপনি যদি শীতের মধ্যে কষ্ট পান, আমরা আছি আপনাদের হেল্প করার জন্য। এবং আমরা আমাদের প্রোডাক্টটা এমন ভাবে বানাইছি দ্যাট শীত আপনার ঢুকবে না, এরকম খুবই ইমোশনাল একটা অ্যাঙ্গেল ওরা ভিডিওটা করছে। এটা কিন্তু হাইপার রিয়ালিস্টিক হয়েছে, এবং যে এটা বানিয়েছে সে অলরেডি আপনার হচ্ছে সিনেমাটোগ্রাফি দিয়ে 6 বছর কাজ করতেছে। তো সাজেকে 2018 সালে ব্লগ করা আছে, এবং সে অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করছে। এখন সেই আই দিয়ে
তারা বাংলাদেশে, আমার শিওর আমার এই ভিডিও যারা দেখতেছেন বা আমাদের এই ফানেলে যারা আসছেন বেশিরভাগ মানে বাংলাদেশি মার্কেটে কাজ করবে, এবং সামনে ঈদ আসতেছে। এটা নিয়ে আমাদের অ্যানাউন্সমেন্ট আসবে, ঈদের কিছু ফ্রেমওয়ার্ক নিয়ে আমি কাজ করতেছি। আমি যদি ওই ঈদের ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করি, আপনাদের যারা যারা আমাদের এই সেশনে জয়েন করছেন তাদেরকে আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট 50% ডিসকাউন্টে যেন ওইটাতে আমি জয়েন করাতে পারি। আর যদি নাও পান, ওইটাতে আমরা যে সেশনটা করবো ওই সেশনের রেকর্ডিং রেকর্ডিং তো করবো না, বাট ওই সেশনের কিছু যদি পাই, ওই যে ধরেন স্লাইড বানাই, ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। বা ওইটার মেইন আইডিয়াটা একটা অডিওতে বলে দেবো যে ভাই আজকে ওয়েবিনার ছিল, এই জিনিস নিয়ে কথা বলছি, আমার মেইন ইনস্ট্রাকশন হচ্ছে এটা। ঠিক আছে, গেল। ঈদের সময়ও যদি আপনারা অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করতে চান, আপনারা চিন্তা করেন ওখানে আড়ং আড়ং অ্যাড চালাচ্ছে, তারপর ধরেন দারাজ অ্যাড চালাচ্ছে, তারপর ধরেন আপনার কথা কথা বিভিন্ন মার্কেটিং এজেন্সি অ্যাড চালাচ্ছে, সবাই অ্যাড চালাচ্ছে। তো এই ক্ষেত্রে আগে যেটা হইতো যে আপনার অ্যাডের যেই বাজেটের ডিস্ট্রিবিউশনটা, অনেক ক্ষেত্রেই আপনি যদি আজকে একজন $2 দিয়ে অ্যাড চালাচ্ছে, তার কম্পিটিটর বা তার ইন্সপিরেশনাল ব্র্যান্ড আপনি দিনে $800 চালাচ্ছেন। $800 অ্যাড বেশি মানুষকে দেখাইতো অবশ্যই, এবং $2 যে অ্যাড পেতো তার খুবই কম সেল আসতো বা লো কোয়ালিটি ট্রাফিকের কাছে যেত। ঠিক আছে, এখন কিন্তু ব্যাপারটা ওরকম না। এখন আপনি কম বাজেটে ধরেন $10 আর একজন $50, $10 যে অ্যাড চালাচ্ছে সেও একটা কিন্তু ভালো রিচ পাবে, কিন্তু ওইটা স্টেবল হইতে টাইম লাগতেছে এবং প্রেডিক্ট করা যাচ্ছে না। এবং আপনারা এটা কিভাবে বুঝবেন? আপনারা যদি ইসে যান, আপনারা মেটা নিজের নিজের যদি মেটা ড্যাশবোর্ডে যান, ওখানে দেখবেন আগে কিন্তু এত বেশি ফ্রিকোয়েন্সি ছিল না। না সরি, আগে ফ্রিকোয়েন্সি বেশি ছিল, এখন কিন্তু ফ্রিকোয়েন্সি কমে গেছে। কোনোদিন দেখবেন ফ্রিকোয়েন্সি হবে আপনার 2, 3, 4, 5, আবার কোনোদিন দেখবেন ফ্রিকোয়েন্সি হবে 1.2, 1.3। সেলস ক্যাম্পেইনের কথা বলতেছি। এর মানে কি, মেয়েটা আপনার ডলারকে খরচ করে করে বিভিন্ন মানুষকে দেখাচ্ছে। দেখে এই ওয়ার্ডটাকে ওমর তাসকির, যে মার্কেটিং নিয়ে অনেক ভিডিও করে ইন্ডিয়ান, উনি এই ওয়ার্ডটা বলে এইভাবে যে পারমিটেশন কম্বিনেশন দিয়ে সে চেক করবে যে আসলে কি কাজ করতেছে কি কাজ করতেছে না। ঠিক আছে, সো কন্টেন্টের ক্ষেত্রে আমি একটা ফ্রেমওয়ার্ক বের করছি যেটা আপনাদেরকে দেখাবো, এবং এটার জন্য আমি এআই এর ইউজ নিছি। আমার সাথে যারা 1-to-1 কনসালটেশন করছে তাদেরকে আমি অলরেডি দেখাইছি, বাট আমি তারপরে একটু দেখাই। সো কথার কথা, আমার এই যে অলরেডি বানানো আছে এখানে দ্য কনসেপ্ট। এটা হচ্ছে একটা পারফিউম ব্র্যান্ডের জন্য, আমার স্ক্রিন শেয়ার হয় নাই না, হয়েছে? হ্যাঁ, এটা একটা পারফিউম ব্র্যান্ডের জন্য আমি করছিলাম, ওদেরকে আমি জিনিসটা লাইভ দেখাই দিছিলাম। সো এখানে প্রথমে আইডিয়া, হেডলাইন, ফোকাস পয়েন্ট, সিটিএ। যে কোনো একটা ভিডিও বা যে কোনো একটা কন্টেন্ট, বেশিরভাগ সময় আমি এটা অ্যাজিউম করছি যে আপনারা যারা কন্টেন্ট নিয়ে কাজ করবেন, ইউ গাইজ উইল ডেফিনেটলি ওয়ার্ক উইথ ভিডিওস। ভিডিওর ক্ষেত্রে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে ভাই, ভিডিওতে আপনি অনেক কিছু কমিউনিকেট করতে পারবেন এবং কাস্টমারের সাথে ইমোশনাল অ্যাঙ্গেলে গিয়েও কথা বলতে পারবেন। সো একটা ভিডিওর কয়েকটা পার্ট থাকে। এক হচ্ছে ডাইমেনশন, কোন ডাইমেনশনে ভিডিওটা হচ্ছে। ধরেন কথার কথা, ইউটিউবে যদি আপনি শর্টস দেন ঠিক আছে, বাট যদি শর্টসের ডাইমেনশন একটা পডকাস্ট করেন, মানুষ দেখবে না, বেশিরভাগ সময় শুনতে চাবে না। আবার আপনি ফেসবুকে রিলসে যদি আপনি বড় একটা ভিডিও দেন, ওটাও বেশিরভাগ সময় দেখবে না। যেমন আমার নিজের ভিডিওই এর এক্সাম্পল আছে। আমার নিজের আমি একটা ভিডিও দিছি, ওই ভিডিওটা খুব একটা বেশি কাজ করে নাই। দেখাই, আমাদের এটা আরেকটু সময় কথা বলবো, বলার পরে আমরা কিউএনএ তে চলে যাব। সো আপনাদের কোয়েশ্চেন থাকলে রেডি রাখেন, আপনারা কোয়েশ্চেন আমি সবগুলো অ্যান্সার দিয়ে যাবো। যেমন এই দেখেন, এই যে আমি থাম্বনেল গুলো ইউজ করছি, এগুলো তো মোটামুটি মডারেট ভিউ আসছে, কিন্তু ধরেন এর মধ্যে এই যে এইটা কিন্তু আমার এই যে ই ডাইমেনশন, এটা যখন ফোন থেকে আপনি দেখবেন আপনার কিন্তু ভালো লাগবে না। ঠিক আছে, আপনার মনে হবে বারবার স্কিপ করি বা আপনি ঘুরাই। অন দি আদার হ্যান্ড, আপনি যদি এইটা দেখেন, এটা কিন্তু আপনার দেখতে ভালো লাগবে, বিকজ এটা একদম ফোনের ডাইমেনশন। ঠিক আছে, সো প্রথম হচ্ছে ভালো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এআই এর যুগে বা আপনি কিভাবে ভালো করবেন, আপনার ডাইমেনশনটা বেটার করতে হবে। সেকেন্ড হচ্ছে ভাইয়া বডি। বডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কি কথা বলতেছেন, কি ইনফরমেশন দিচ্ছেন, ওইটা আপনার জন্য প্রপার হয়। তা না হইলেও কিন্তু আসলে বিপদ। ধরেন কথার কথা, আপনি বোঝাতে, এখানে পারফিউম নিয়ে কথা হয়েছে, তো আপনি কি পারফিউম নিয়ে কাজ করবেন, সেই পারফিউমের ভেতরে যেই ইউএসপি গুলো আপনি বানাবেন, ওইটা যদি আপনার রাইট না থাকে তাহলে তো আপনি ভালো করবেন না, তাই না? যেমন আপনার পারফিউম হতে পারে এটা একটা উডেন পারফিউম, এটা অলরেডি কথা দুবাইতে ইউজ হচ্ছে এত টাকায়, বা হতে পারে যে এই পারফিউম আমাদের 700 জন মানুষ ইউজ করছে, সেরকম ইউএসপি গুলো মাঝখানে থাকতে হবে। And তারপরে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে হুক। হুকের কথা মিস করছি, এটা বলার অবকাশ রাখে না, অ্যাটেনশন নিতে হয় মানুষের। সো ডাইমেনশন, হুক, বডি, এবং লাস্টে হবে সিটিএ। এটা দেখার পর কি করবে? দেখার পর অবশ্যই একটা সিটিএ রাখতে হবে, বিকজ আমি এটা জানি না, একটা এক্সপেরিমেন্ট ছিল এরকম যে আপনি যদি এমন করেন যে আপনি একদল মানুষকে সিটিএ বাটন দিচ্ছেন আর একদল মানুষকে সিটিএ বাটন দেন নাই, বেশিরভাগ সময় দেখবেন সিটিএ বাটন যাদের দিচ্ছেন তারা বেটার পারফর্ম করবে। ঠিক আছে, মার্কেটিং এ। সো সিটিএ বাটন রাখাটা ইজ গোইং টু বি ইজি এবং ইম্পর্টেন্ট। সো আমরা এখানে কি করছি, একটা পারফিউমের ব্র্যান্ড নিয়ে কাজ করছি, যেখানে আমার এই যে 6টা বা 7টা কন্টেন্টের ফ্রেমওয়ার্ক দিয়ে আমি কাজ করি, যখন আপনি টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস বা এই যে ট্রাস্ট বিল্ড নিয়ে কাজ করেন। সো এদের ক্ষেত্রে আমি কি করছি, ওয়াই ডু উই ইউজ পারফিউম, হাউ টু চুজ দ্য রাইট পারফিউম স্ট্রেংথ, সেন্ট ফ্যামিলিজ এক্সপ্লেইনড, layering for a structure scent, apply perfume the right way,
স্পটিং ফেকস, বাইং সেফ, এগুলো হেডলাইনে কি পারফিউমের ব্যাপারে আপনি জানেন না, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাচ পয়েন্ট নিয়ে কাজ করছি। এটা আমরা জেনারেট করছি কিভাবে, আমি জাস্ট গেছি জেমিনিতে, আগের দিন দেখাইছিলাম জেমিনিতে, যে আমি ধরেন নতুন একটা নিচে নিয়ে বলছি যে জেমিনি আই নিড আচ্ছা আপনাদের এখানে কারোর একটা বিজনেস বলেন, পারফিউম বিজনেস না, অন্য একটা জিনিস নিয়ে আমরা করবো, আগের দিন আমরা প্রম্পটটা লিখে দিয়েছি, এবার দেখি আমরা প্রো মডেল দিব, বা আপনি চ্যাট জিপিটি কে ওটা দিতে পারেন, চ্যাট জিপিটিতে যাবো, ও আপনাকে অবশ্যই এই ওয়ার্ডটা বলবেন যে আই নিড দ্যাট ইন টেবিল ডেটা ফরম্যাট, ঠিক আছে, টেবিল ডেটা ফরম্যাট বা এক্সেল ফরম্যাট বা সিএসভি ফরম্যাট, তাহলে ও ওটা নিয়ে বেটার কাজ করতে পারবে। জিপিটিতে আমি দেই না, কারণ জিপিটিতে রিসেন্টলি আমার রেসপন্স ভালো আসে নাই, বাট প্রম্পট গুলো গ্রুপে দিব ভাই, এটা একটা আমি বলি আপনাকে ভাই, প্রম্পট আমি দিয়ে দিতে পারি, বাট এটা হবে কি আপনি অন্য আরেকজনের উপর নির্ভরশীল হবেন। অনেক মানুষ দেখি যে বলে যে এই ফটোটা বানাইতে বা এটা করতে এই প্রম্পটটা নিন, কিছুই না। এখন জিপিটি বা এলএলএমস, কিছু মানুষ দেখবেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং দিয়ে কোর্স টোর্স বেচছে, অনেক টাকা ইনকাম করছে, এগুলো সব ভুয়া। ভুয়া কেন? কারণ জিপিটি বা এদেরকে এমন ভাবে ট্রেন করা হয় যেন আপনি যে জানতে চাচ্ছেন ওরা অলরেডি জানে। সো আপনাকে প্রম্পটের সিস্টেমটা বলি, আপনি যাই অ্যাচিভ করতে যাচ্ছেন, খালি যেটা করার আগে লিখবেন রিফাইন দ্য আইডিয়া এন্ড ক্রিয়েট আ প্রম্পট, এটা লিখবেন, রিফাইন দ্য আইডিয়া অ্যান্ড ক্রিয়েট, আগের দিন দেখাইছিলাম কিন্তু প্রম্পট। এবার আমি কি অ্যাচিভ করতে চাই, আমি চাচ্ছি ভাই আমাকে বলো একটা ড্রাইড ফিশের বানানো ভুল লিখবো নিয়ে কাজ করছি, আমাকে বলো কিভাবে আমি ভালো করব, 3 মান্থের একটা প্ল্যান দাও প্র্যাকটিক্যালি অ্যান্ড বাংলাদেশ এর জন্য। দেখেন কত ভুলভাল লিখছি আমি। তার আগে আমি কি দেবো, রিফাইন দ্য আইডিয়া অ্যান্ড ক্রিয়েট আ প্রম্পট দিল, খালি এইটুক দিবেন আপনারা, এইটুক দিলে দেখবেন ভালো কাজ করবে। দিয়ে আমি দিলাম, ওর ওইটাতে একটা প্রম্পট বানায় দিব আমাকে, এই দেখেন দেখছেন। আপনি এইটা দিলেও যে খারাপ রেসপন্স আসতো তা না, বললাম না এলএলএম গুলো বুঝতে পারে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো। আপনারা একটু র্যাগ নিয়ে এলএলএম নিয়ে একটু ঘাটাঘাটি করেন, খুবই ইজি এগুলো। এবার নিলাম, এবার নিয়ে আমি এটাকে পেস্ট করলাম, দেখেন এবার আমার কাছে পুরো জিনিসটা চলে আসবে। এইটুক দিলেও খারাপ আসতো না, বাট খালি লিখবেন যে আইডিয়াটাকে তুমি একটু রিফাইন করো এবং এটা দিয়ে আমাকে একটা প্রপার প্রম্পট লিখে দাও, ঠিক আছে। সো প্রম্পট গুলো দেওয়ার দরকার নেই, তারপরে যদি চান আমি দিয়ে দিব, সমস্যা নেই। এই যে অলরেডি আপনাকে 3 মাসের একটা প্ল্যান করে দিল। আমি আমাদের জায়গায় চলে আসি। সো এখানে বলছে কি আলমারিতে ভরা তবুও পরার কিছু নেই। ওকে, ওয়ার্ড্রপ ইজ ওকে, কাপড়ের সমস্যা না, সিলেকশন আপনার জন্যই বানানো, আর 10 জনের মতো লাগবে না স্টাইলের। এখানে কি বলছে, সমস্যা কাপড় না সিলেকশন।
দে শুড বি ভেরি সিম্পল। 15 সেকেন্ডের বললে এখন 15 সেকেন্ডের দূরত্ব দিবে, এখন জয়েন করতেছে। পারফেক্ট। সো ওইটাকেও রিফাইন করে দেবে ফর 15 সেকেন্ডের স্ক্রিপ্ট, ঠিক আছে? সো এইভাবে করে জেনারেট করবেন। অনেক মানুষ আমি দেখছি ভাই এইসব জিনিস মানে এই কন্টেন্টের জন্য অনেক স্ট্রাগল করে তারা। সো আপনি ওই যে আগের ক্লাসটা যারা মিস করছেন, আপনাদের আগের ক্লাসটা অবশ্যই মন দিয়ে মনে রাখবেন বা ওইগুলো নিয়ে চিন্তা করবেন যে আগের ক্লাসে আমি বলছি প্রথমে কিন্তু ব্র্যান্ড পার্সোনা, আইডেন্টিটি এগুলো তৈরি করতে হবে, তারপরে যে এইগুলা, বুঝছেন, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। আগে আর যদি ওগুলো ঠিক না থাকে তাহলে তো আপনি জানেন না যে আপনি আদৌ আপনার ব্র্যান্ডের হিরো, আপনি কি আদৌ আপনার ব্র্যান্ড মানুষের কেয়ার করে, আপনার ব্র্যান্ড কি আদৌ ইনোসেন্ট, কি আপনার ব্র্যান্ড আসলে ওইটা আপনি আদৌ কি জানেন না। সো এই জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। কিউএন এর ক্ষেত্রে আমি মাইকটা একটু কাছে রাখবো, তাহলে সাউন্ডটা বেটার আসবে। ওকে, দেখেন এখানে কিন্তু আমার কাছে মনে হয় 15 সেকেন্ডের ভিডিওর স্ক্রিপ্টটা আরো বেটার আসছে। আমি আপনাদের জন্য দিয়ে দেবো, যাবে। মেয়েটি জানার এক পাশে কি হাতের মুঠোয় ড্রেসের একটি অংশ শক্ত করে ধরা, 3 সেকেন্ড পর ছেড়ে দিল, কুচকুচে নিয়ে টান টান হয়ে যাচ্ছে, নো আয়রন নো টেনশন। বেশ ভালো করছে। আপনারা যদি দেখেন, আমরা যারা অনেকদিন ধরে কাজ করতেছি আমরা জানি আমরা একটা মার্কেটিং ক্যালেন্ডার বানানোর কথা বলে 3-4 দিন পরে এই জিনিসগুলো করতাম, বুঝছেন? বাট এখানে কিন্তু আপনি প্রিসাইজ পাবেন না, অনেকগুলো ফিট করায় তারপরে ইনফরমেশন নিতে হবে। বাট এগুলাকে অনেক আগে পিছিয়ে করে যদি প্রপার ব্র্যান্ডিং অনুযায়ী করা যায়, দিস ইজ এ গুড ওয়ার্ক অ্যাকচুয়ালি। সো মোটামুটি আমাদের এআই ফার্স্ট কন্টেন্ট ক্রিয়েশন এগুলো করতে হবে। ইট উইল শিওরলি ওয়ার্ক আপনারা যদি করে আপনার ব্র্যান্ড অনুযায়ী কাজগুলো করেন। এখানে দেখেন আইডিয়াগুলো, বন্ধুত্ব, ধরলে আরাম, আড্ডার পারফেক্ট সঙ্গী, খুশি মন আগে এইসব কপিরাইটারদের অনেক ডিমান্ড ছিল, এখনো আছে অনেক ভালো লেভেলের যারা, বাট একটা লার্জ পোর্শন কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সলিউশন করে দিচ্ছে এআই, ঠিক আছে? সো আপনারা এইভাবে করে কাজগুলো করবেন আর কি। এবার আমরা চলেন একটু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে কাজ করি। বাট তার আগে এআই নিয়ে কিছু বড় ইন্টারেস্টিং লাগতেছে। আমি একটু কন্টেন্টের মধ্যে কিছু জিনিস দেখাই, মানে আমাদের ইসের মধ্যে কিছু জিনিস দেখাই। ফেসবুক অ্যাডের মধ্যে, ফেসবুক অ্যাডের মধ্যে এআই আপনি কিভাবে ইউজ করতে পারেন। যেমন ধরেন আমার অ্যাড অ্যাকাউন্টে আমি একটু ঢুকলাম, যেহেতু অন্যদেরটা দেখানো হচ্ছে, নিজেরটা দেখানো ভালো। এটা আমার গতকালকে পর্যন্ত অ্যাক্টিভ ছিল না, আজকে অ্যাক্টিভ হয়েছে। আজকে আমার বেশি একটা খরচ হয় নাই। আমি যদি লাস্ট এই মাস দেখি, এই মাসে আমাদের টোটাল এখানে $506 মতো খরচ হয়েছে। এখন কথার কথা, আমি একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই। হ্যাঁ ভাই, সবার কোশ্চেনে অ্যান্সার দিব, আপনারা জাস্ট করেন, রাখেন, সমস্যা নেই, রেডি থাকেন। Just একটু ধরেন এখানে আমি একটা নতুন ক্যাম্পেইন মানে ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই। সো আমি এখানে যাব, সেলসে যাব, ক্রিয়েটে যাব, কথার কথা এখানে কিচ্ছু করবো না। আমি ধরেন টার্গেটিং এ আমি ধরেন কিছু হেল্প চাই এবং আমি চাই ইউনিক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে। কথার কথা ওয়েডিং ম্যানেজমেন্টের কথা যদি বলি, আপনার যে ভাইয়া যেহেতু আছেন, এখানে আমাদের এআই তে একটা সুবিধা আমরা নিতে পারি। সেটা আমি যেটা করব বা আমি যেটা করি ইউজুয়ালি আমার ছেলেপেলেদের বলি, আমরা সবসময় যদি নতুন অডিয়েন্সের কাছে যাই, চেষ্টা করবো বা আমি যদি প্রথমবারের মতো বা নতুন নতুন ভাবে আমরা ট্রাই করি যে একটা কাস্টমারের কাছে পৌঁছাবো, তাহলে ফার্দার লিমিট দিব আমরা, অ্যাডভান্টেজ দিব না, বিকজ আমাদের ডেটা তো নাই আমাদের অ্যাকাউন্টে। সেটাতে যাব যে আপনি এই যে পুরো জিনিসটা না, এটাকে স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনি যাবেন জেমিনিতে, সেম ফর্মুলা সেম, জেমিনিতে যে এই যে act as a senior marketer who is extremely good at meta ads based in Bangladesh and who is great at running event management firm type of marketing campaigns. Now I'm trying to take pre-order for December campaigns of all the potential brides and grooms who are not extremely rich, but an average card size of or potential revenue of 5 lakh taka for one event. So kindly create me this audience for Facebook and also give me 30 best retail targeting keywords that I can do. And make sure the final output is very concise and to the point, no extra jargon. এই যে আমি বানালাম, এটা আগের দিন যারা ছিলেন তারা জানেন যে হুইসপার ফ্লো আমি একটা জিনিস ইউজ করতেছি, ওইটা দিয়ে আমি অটোমেটিক্যালি বললে এটা লেখা হয়ে যায়। হুইসপার ফ্লো এটা ইউজ করে নেবেন, এই যে ম্যাক বা উইন্ডোজ দুই জায়গায় পাবেন, বুঝছেন? সো এটা আমি লিখলেও কিন্তু এরকমই হইতো, আমি বড় একটা লিখছি। আমি বলছি যে ভাই এই যে তোমার স্ক্রিনশট দিয়েছি ফেসবুকের টার্গেটিং অপশনের, টার্গেটিং যদিও এখন আগের মতো কাজ করে না, বাট তুমি আমাকে বলো আমি যদি লো বাজেট না 5 লাখ টাকা খরচ করতে পারবে এমন কিছু
ব্রাইড এবং গ্রুমদেরকে টার্গেট করে আমি টার্গেটিং করতে চাই, তাহলে কাদেরকে কোথায় টার্গেট করা উচিত? দেখেন, এই যে ঢাকা টু সিলেট এত থেকে এত, ল্যাঙ্গুয়েজ এত, প্লেসমেন্ট এত, এই যে এদেরকে দেওয়া উচিত। কিছু কিওয়ার্ড দরকার, কিওয়ার্ড গুলো দিয়ে দিছে। এইটা করতে আগে আমাদের অনেক রিসার্চ করা লাগতো, এখন কিন্তু এটা ইজি হয়ে গেছে। ইভেন ইউ ক্যান গো ওয়ান স্টেপ ফার্দার, ইউ ক্যান গো টু চ্যাট জিপিটি বাই দ্য ডিপ রিসার্চ। আমি সেম কোশ্চেনটা নিব,